নতুন জায়গায় নতুন কাজ পেয়েছি। জায়গাটির নাম হচ্ছে হাসান বাজার। আলতাফ ভাই আমাকে কাজটা লওয়ার জন্য অনেকটা সহযোগিতা করেছে। ওনার প্রতি আমি অনেকটা কৃতজ্ঞ রইলাম। তারপর আমাকে এই পুরাটা বিল্ডিংয়ের দায়িত্ব আমাকে দিয়েছে সম্পূর্ণ সুন্দর করে কমপ্লিট করার জন্য। তো আপনারা দেখতে থাকুন বিল্ডিংটা, এবং এটার স্কোয়ার ফিট 34 বাই 35 ফিট। তো ছাদটার মধ্যে কাজ অনেক বড়, এবং দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণটা সুন্দর করে দেখাচ্ছি, দেখুন, দেখতেই পাচ্ছেন। আর তার পাশে দেখছেন আমার পাশে যেই কর্মচারীটা আনছিলাম আমি, আমার হেল্পার। তো সে কী করছে, কাজতে মানে তাকেও আমি প্রথম লইছি আমার কাজে। সে জানি ইলেকট্রিক কাজ করে, কিন্তু তার কাজ দেখিনি আমি। এমনিতে আমি দোকানে গেলে দেখি কাজ টাজ করে। তো তার আমি যে সাইডে আনছি, তার কাজের প্রতি মানে তার কাজ টাজ দেখে মনে হলো সে মনে হয় না পারে, নত এই ফ্যান বক্সগুলো এভাবে ডিলে ফালায় না। তো সকলে ভালো আছেন? আজ কি একটা কাম হয়েছে জানেননি আপনারা? আমি যে হেল্পারটা আনছিলাম, তো শুরুতে দেখছিলেন ভিডিওটা, যে হেল্পারটা আনছিলাম সে প্রায় আধা ঘন্টা থাকিয়া, আধা ঘন্টা কাজ করে নেই, কাজ করছে 10 মিনিট। আধা ঘন্টা সনন করতে করতে চলে আমার ভালাই থেকে গেছে গা। তো এখন রাত্রি বাজে 8টা, এখনও কাজ করতেছি, 2 সাইড শেষ করতেছি, প্রায় এই সাইড শেষ পর্যায়ে। তা আরও রয়েছে ওই সাইড। প্রায় আমার বলা হয় না, আমি এরকম একটা জায়গা আছি, মনে করেন খুব প্যারা আমার মাথায়, এখন খুব প্যারা কোন সময় শেষ করব। আর এটা যে জায়গা, ডেঞ্জারাস জায়গা, ডেঞ্জারাস বলতে আপনার আমি আছি হাসান বাজার যেটা বলে, হাসান বাজারের আমি ভিতরে, আরও অনেকটা ভিতরে কাজ করতে আইছি। তো আসছি বিকাল 5টার দিক দিয়ে আসছিলাম বিকাল, এখন রাত হয়ে গেল। তো চিন্তা করতেছি কীভাবে বাইর যাব এই ঠান্ডার মধ্যে। দেখতে পাচ্ছেন কি ঠান্ডা, আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা কাজ করতেছি। আর এই সাইডটা আমি নতুন লইছি, তাই জন্য। আর কাজ জিনিসটাতে কি প্যারা একমত তো আমি বুঝি, হ্যাঁ তো আমার ভালাই থেকে গেছে, হ্যাঁ বুঝবো কি, হ্যাঁ তো কাজ না, কাজ তো আমার, তাই জন্য আমার প্যারা লইতে বেশি। তো যাক, যেটাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমি কাজটা তাড়াতাড়ি কাজটা শেষ করে আমি আর গন্তব্য ঠিকানা যাতে আমি যেতে পারি, মানে বাসায় যেতে পারি। আর মনে হয় না আমি বাসায় যেতে পারবো, কেন? কারণ এখান থেকে আমাদের বাসা অনেকটা দূরে। আমি যদি হেঁটে যাই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাগবে আমার বাসা হেঁটে যেতে। আর রাস্তা 1 ঘন্টা যে হাঁটবো তো লাগবে তো 2 ঘন্টা। 1 ঘন্টা যেই হাঁটবো আমি, 1 ঘন্টার রাস্তাটা অনেকটা রিস্ক। আপনার ডাকাতের উৎপাদন আছে, ডাকাত খুব ডেঞ্জারাস এই জায়গা দিয়ে। এটা হচ্ছে আপনার হাসান বাজার, আরও ভিতরে। হাসান বাজার থেকে প্রায় আরও 10 মিনিট লাগে হাইটে যাইতে। তো চিন্তায় আছি, আমার এই কাজটা শেষ করতে হইব। কুয়াশায় পুরো ভরপুর হয়ে গেছে সব মালামাল। আমার ইলেকট্রিক ব্যাগ দেখতেই পাচ্ছেন, আমার ইলেকট্রিক ব্যাগ ট্যাগ মানে সব কিছু ভিজে হয়ে গেছে গা। একা আছি, একা কাজ করতেছি, তো খুবই কষ্টের মধ্যে আছি। যাক, যেটাই হোক, ভগবান কাজটা যাতে উদ্ধার করতে পারি দেখবে। তো কাজ করি, আপনারা আমার সঙ্গে থাকুন। কাজটা শেষ করে আপনাদেরকে বলবো যে আমার কাজটা কয় ঘন্টা লাগছে শেষ করতে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা ফলো করুন। তারপর তো শুনতেই পারলেন যে উনি কী বলছে। তো কী করুন, কি আমার কাজ আমারই করতে হবে। তো কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেল। তো ভিডিওটা দেখতে থাকুন, না দেখলে বুঝতে পারবেন না। একটা রূপে বাজে।
ঠান্ডার মধ্যে কত কাম করুন যাবে কষ্ট তো দিতেছি আপনারা আমরা এনে আর কত করি না জীবনের অন্য অন্য করে এই যে একটা মিস্ত্রি আনছেন এমন মিস্ত্রি যদি ওই তো আরেকটা তো দুইজনে খালি যাইলে গেলে বাইক গিয়া হ্যাঁ আমি কই দিলাম আর কপালে দুর্গতি আছে দেখা কথা নেই সিদ্ধটা ঠিক আছে না ঠিক আছে কুয়াশা যেমন উড়াল ফেরা যাইতেছে ভিডিও যে করতেছি মনে করেন খালি যেমন তুফান চালাইছে এমন ডগের দেওয়া যায় কুয়াশা যেভাবে কাজটা করতেছি না যেভাবে কাজটা করতেছি টানতেছেন অনেক সুবিধা পাটির অবশ্য কম লাগবো এবং তার তুলে সুন্দর করে যাইব প্লাস্টিকও বেশি তার থাকবো সব ইজি ইজি হস থাকবো সব ওই মানে সব হস থাকবো একটা ফাইভে দেওয়া যাওয়া একটা ফাইভেতে যদি ঠেলে ঢুলে মনে করেন 1.5 ডুয়াই যদি 16টা তার তো লাস্টিং যাবে কমিয়া এরকমই ঠেলে ঢুলে ডুয়াইলে তো চলে না সব জিনিসের সিস্টেম আছে সাথে তুমি ঘুরে দেয় আনন্দ আস্তে আস্তে বন্ধ হয়ে গেলাম মোবাইল বলা বাজারে রাত হুজুর ডাক দেখ গিয়া গিয়ে হুজুর নামে না আতা মাতা দুয়াটা ধরে লাই ডালাই বানায় দিয়ে লাই 1 টাকা সকালে হুজুর ডেকেছি হুজুর আমার তো শনিবারে ছুটি তো 1 টাকা ডালাই বানায় দুয়াটা আগুয়া ধরে আমি যাই গা বুঝছেন হুজুরে কয়ে গেছে আমি আবার হজরে নামাজ পড়ে ওই যাই গা আরো সাদো আয় তোর একটা করে দে তোর একটা করে দে ভিডিও আচ্ছা ভিডিও করে লই তোরা কি ডাক দেওয়া যাবে না দাদা কুয়াশার ভিত্তি যাস না মানুষ 7-8 গেলে কেমন দেওয়া যায় এমন করে দেওয়া যায় আরে ও 7-10 গেলে কুয়াশা করে দেওয়া যায় তো আমরা অবশেষে কাজটি কমপ্লিট করতে পারলাম তো অনেকটা রাত্রি হয়ে গেল রাত বাজে 2:30 তো খুবই কুয়াশা এবং দেখতেই পাচ্ছেন খুবই ঠান্ডা এবং ওই দিনই দেখে লিখে এত ঠান্ডা পড়তে হলো বুঝলাম না কারণ এই 2 দিন আগে কিন্তু ঠান্ডাটা কম আসছিল তো ওই দিন খুব অনেকটা ঠান্ডা প্রায় -16 ওই দিন ডিগ্রি তো যাক যেটাই হোক অনেকটা ঠান্ডার মধ্যে আমার কাজ করতে হবে তো দেখতে পারলেন আপনারা সবটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে মেইন যে টিভি আপনার রুমের ভিতরে যে টিভিটা থাকে ডিবি মেইন সুইচ তো এটা হচ্ছে সেই পাওয়ার বোর্ড এখান দিয়ে লাইনগুলি নামবে সব কয়টা আবার সিঁড়ির নিচে আরেকটা বসবে তো সেই নিচারটা হচ্ছে যে পাইপটা দিয়ে গেছে ওই জায়গা দিয়া এটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর
তা আসুন যাই আমরা। তো এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনিটা। এখানে অনেক ডিভাইস এবং অনেক পয়েন্ট হবে। আপনার এসি এবং এসির লাইন হবে, তারপর হচ্ছে আপনার জারবাতির লাইন, স্পট লাইট, বিভিন্ন ধরনের বিভিন্ন লাইট দেওয়া হবে। যেটা হচ্ছে সিঁড়ির নিচে সেই মেন যে ডিবিটা হবে, এটা হচ্ছে সেই পাওয়ার বক্স। তো এখানে হচ্ছে আপনার 4টা রুম, 2টা বাথরুম, 2টা কিচেন, দুইটা হচ্ছে কিচেন রুম, আর একটি ড্রয়িং রুম, আর 2টি ব্যালকনি। তো খুবই ঠান্ডা, তাই জন্য আমি ওই জায়গাতে ভয়েস বলতে পারিনি, তাই জন্য আমি বাসায় এসে ভয়েসে আমি বলতেছি আপনাদেরকে। তো ভয়েসটা কীরকম আসছে আপনার কমেন্টে বলে দিবেন। আর অবশ্যই ভিডিওটা করতেছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, তাতে আমাদের একটু উৎসাহ হয়। তো কীবার বলবো, দেখতে থাকুন। আমাকে এক ভাই বলতেছিল ওই দিন যে হৃদয় ভাই ভিডিও বানান না, কি ব্যাপার স্যাপার। তারপরে বললাম ভাই কাজে তো অনেক চাপ থাকে, কাজে অনেকটা চাপ, তো তাই জন্য ভিডিও ঠিকভাবে বানাতে পারি না। তারপরে চিন্তা লাগছে যাও তোমার লাগে একটা ভিডিও বানাম না, যাও দেখো না। তো সে আবার এইসব ইলেকট্রিক লাইনে কাজ করে। তো আমার যে ভিডিওগুলি মানে বোঝার জন্য, যতটুকু বোঝার জন্য আমি ততটুকু চেষ্টা করি মানুষকে বোঝানোর জন্য। তো ততটুকু পর্যন্ত আমি চেষ্টা করি যে মানুষকে বোঝানোর জন্য। তো পরের দিন আমার এই জায়গাতেই থাকতে হলো। তো সকাল হয়ে গেল, আবার এখান থেকে যাবার এক জায়গায় কাজে। তো এটা হচ্ছে হাসান বাজার থেকে 10 মিনিট লাগে ভিতরে। আবার এখান থেকে পাশানি যাব কাজে। তো ওই জায়গাতে আবার কাজ 2 দিনের। এখানে আমার প্রায় 1 দিন লাগছে কাজটা করতে। 4টার থেকে বিকাল 5টার থেকে লাগছি, রাত 2:30টার মধ্যে শেষ হয়েছে। পুরোটা ছাদের কাজ একা করছি। তো দেখতেই পাচ্ছেন রাতেরবেলা কাজ করছি, কতটুকু বোঝা গেছে ভিডিওতে বোঝা যায় নাই। এখন দেখেন, কারণ আমরা রাত্রের ভিডিও নিয়েছি, দিনের ভিডিও নিয়েছি, দিনের সুযোগ পাইছি দেখে, তার জন্য দিনের ভিডিওটা নিয়েছি। কারণ এক ফাঁক দিয়ে দেখতেছি ঢালাই হয়ে যাচ্ছে। আর এই কাজটা আমার করতে হয়েছে কারণ পরের দিন ঢালাই, তাই জন্য আমার এই কাজটা খুব দ্রুত করতে হয়েছে। দেখতেই পাচ্ছেন ডালার কাজ ওই দিক দিয়ে চলতেছে। আর নিজের কাজ নিজের থেকে প্রশংসা করলে এটা একটু খারাপ দেখা যায়, তাই জন্য বাড়িওয়ালা আমার বলতেছে যে ভাই আপনার কাজটা খুবই সুন্দর। এবং আমি তো এর আগে দেখছি আমার ফুফার বাসায় ছাদে পাইপ ফালাইছিল, কীভাবে ফালাইছে। তাই আমাকে বলতেছে যে কাজটা আপনার খুবই ভালো। আপনি এই যে আমার এত বড় ছাদের এরকমই আমাদের ফুফার ছাদটা, তো ওই জায়গাতে ফালাইছে 20টা পাইপ দিয়ে ফালাই দিছে, হ্যাঁ, আর আপনি এখানে 40টা পাইপ দিয়েছেন। আমি বললাম এটাই আর কি, যদি ছাদে যদি পাইপটা যদি বেশি করে দেওয়া যায় এবং লাইনগুলি যদি সঠিক করে যদি টানা হয়, হ্যাঁ, তাই জন্য পাইপগুলো একটু বেশি লাগে এবং তারগুলি ইজি থাকে এবং তারগুলো ভালো থাকে এবং তার অনেকটা সঞ্চয় হয়, তার অনেকটা বেঁচে যায়। তো আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমি একবারই বলছি লাইক কমেন্ট শেয়ার করেন, তাই জন্য আমি একটু উৎসাহ পাই আবার ভিডিওটা বানানোর জন্য। তো আমি খুব সকাল হয়ে গেল, তো তাই জন্য আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পারতেছি ততটুকুই দেখাচ্ছি। তো এটা হচ্ছে সিঁড়ির লাইনটা, আমাদের রাত্রিবেলা বললাম যে এটা হচ্ছে সিঁড়ির লাইনটা। এটা হচ্ছে ফ্যান বক্স, জারবাতির লাইন হবে, এসির লাইন হবে, অনেকটা পয়েন্ট হবে এবং আপনার সৌর বিদ্যুৎ এবং আইপিএস টিপিএস যেহেতু আছে সব প্রকারের লাইন হবে। ডিশের লাইন থেকে দূরে যা আছে সব প্রকারের লাইন হবে। ডিজিটাল যুগে ডিজিটাল কাজ হবে।
তো যাক যেটাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই, সি ইউ।